গাজার ব্যাপারে একটা আন্তর্জাতিক সমাধান হতে যাচ্ছে। সেই সমাধানটা অনেকটা গিলতে হচ্ছে হামাসকে বা ফিলিস্তিন জনগণকে। সেটা হচ্ছে যে গাজার নিয়ন্ত্রণ নেবে আরব দেশগুলোর সৈন্যরা, সেটার তত্ত্বাবধান করবে টনি ব্লেয়ার। মানে পশ্চিমাদের মূল নিয়ন্ত্রণ থাকবে, আর পশ্চিমা সমর্থিত যেই আরব রাষ্ট্রগুলো আছে তারা সেটি দেখভাল করবে। পশ্চিম তীরকে নিতে পারবে না ইসরায়েল, এইটুক সান্ত্বনা। কিন্তু আলটিমেটলি যাদের সাথে যুদ্ধ সেই হামাসের কোনো কর্তৃত্ব থাকবে না। এবং মাহমুদ আব্বাস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট, সেও বলছে যে গাজাকে হামাস প্রতিনিধিত্ব করে না। সেখানে মাহমুদ আব্বাসের সাথে তো হামাসের তাদের ঠোকাঠুকি আছে, ফলে গাজাকে রিপ্রেজেন্ট করে না হামাস, এটা বলছে। হামাস কি বলছে? হামাস বলছে যে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করতে প্রস্তুত হামাস, কিন্তু অস্ত্র ছাড়বো না। অর্থাৎ তারা যে কোনো মূল্যে অস্ত্র হাতে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে, কারণ তারা জানে যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা ইসরায়েল আলটিমেটলি মানবে না। সুতরাং তারা তাদের যোদ্ধাদেরকে সবসময় প্রস্তুত রাখবে যে কোনো সময় যুদ্ধের জন্য। এইটা হচ্ছে সিনিয়র হামাস নেতা গাজী হামাস। অর্থাৎ ইসরায়েলের লক্ষ্যটা হচ্ছে হামাসকে নির্মূল করবে, এবং নির্মূলের মাত্রাটা এমনই ছিল, দেখছেন যে কাতারের রাজধানী দোহাতে পর্যন্ত তারা বম্বিং করছে ওই নেতাদেরকে, 5 জন নেতা যারা যুদ্ধবিরতির আলোচনার জন্য গিয়েছিল তাদেরকে লক্ষ্য করে। ঘটনাক্রমে তারা বেঁচে যায়। তারা মোবাইল ফোন ওই বিল্ডিং এ রেখে অন্য মসজিদে যায় নামাজ পড়তে। ঠিক ওই সময় তারা মানে ফোনের সূত্র ধরে লোকেট করে ওখানে বম করে, মানে ক্ষেপণাস্ত্র ছড়ে ভাগ্যক্রমে বেঁচে যায়। তো খুঁজে খুঁজে মানে যেখানে আছে হামাস সেখানে তারা নির্মূল করছে, এত অ্যাগ্রেসিভ অবস্থায়। তো সেই যুদ্ধে এখন বোঝাই যাচ্ছে যে হামাস পরাজিত, কারণ গাজা শহর পুরোটা দখল করে ফেলছে তারা তাদের নিয়ন্ত্রণে, এবং প্রতিদিন হত্যাকাণ্ড চালাই যাচ্ছে। এই অবস্থায় গাজার মানুষের প্রাণ রক্ষাটা আন্তর্জাতিক সম্প্রদায় বা বিশ্ব মনে করছে যে আপাতত মানে মানুষের জীবনটা রক্ষা করি, গাজার যুদ্ধের অবসান হোক এবং তার নিয়ন্ত্রণ আরব দেশের সৈন্যরা গ্রহণ করুক। কিন্তু ট্রাম্প অত্যন্ত চালাক, এই পুরো বিষয়টা আবার নেতৃত্বটা দিয়ে দিয়েছে টনি ব্লেয়ার, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী। এটা মূলত মনে করেন যে ওই ইহুদি সমর্থক বা আমেরিকার নিয়ন্ত্রণেই থাকলো আর কি, এবং যার ফলে মানে ইসরায়েলের টেনশন কমলো এবং ইসরায়েলেরও একটা সম্পর্ক গড়ে উঠলো। এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র নেতা গাজী হামাদ এই কথা বলছেন যে গাজার শাসন ব্যবস্থা সম্পর্কে, আমরা গাজার শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে প্রস্তুত, এতে আমাদের কোনো সমস্যা নেই। ফিলিস্তিনি প্রশ্ন এবং ফিলিস্তিনি পরিস্থিতি থেকে হামাসকে বাদ দেওয়া অসম্ভব, কারণ হামাস একটি ইতিবাচক ভূমিকা পালন করেছে। জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সংগঠনের সশস্ত্র শাখার একটি বৈধ এবং আইনি অস্ত্র আছে যা সর্বদা দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহৃত হবে। তিনি উল্লেখ করেন, হামাস কখনো আত্মসমর্পণ করবে না। দেখেন, একদম নিঃশেষ হয়ে যাচ্ছে, তারপরও হামাসের এটা কি, যে এই অবস্থার মধ্যেও তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত, মানে মারা যাবে তবুও তারা অস্ত্র ছাড়বে না, যুদ্ধ পরিত্যাগ করবে না। এইরকম একটি পরিস্থিতি, এইরকম একটা না থাকলে ইসরায়েলও আর সোজা হবে না। যদি পুরোটা ক্যাপচার করে তাহলে আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যেই স্বপ্ন, সেটা স্বপ্নই থেকে যাবে দর্শক।